দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের খণ্ডিত একটা ছোট অংশ দেখলেন। এখান থেকে আমি শুরু করবো আজকের আলোচনা। তিনি বলেছেন এই দেশ আওয়ামী লীগের না, এই দেশ বিএনপির না, এই দেশ কারো না। কেন হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হয়েছে তিনি অনেক অভিযোগ করলেন। কেন কারফিউ দেওয়া হয়েছে অনেক অভিযোগ করলেন। তার সাথে আমি শুরু রেখে আমি বলতে চাচ্ছি, আসলে আজকে এই দেশে সত্যিই যেন আমরা বাঙাটিয়া, আমরা হক কথা বলতে পারি না, সঠিক কথা বলতে পারি না, আমাদের মুখে তালা, আমরা কিছু লিখতে পারি না, সব জায়গায় আমাদের বিপদের কোনো শেষ নেই। তবুও একজন দেশের নাগরিক হিসাবে, একজন ইউটিউবার হিসাবে আমি সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। সেই হিসাবে আমি দুটো কথা বলবো। মূলত যারা এই হামলার সাথে জড়িত, যারা দেশের জিনিস, অর্থ সম্পদ, ব্রিজ, আপনার মেট্রো রেল, তারপরে আপনার এলিভেটেড এক্সপ্রেস, সেতু ভবন, আপনার কারাগার, এবং কি যত জায়গায় হামলা করেছে আপনারা জানেন। আমি পূর্বের একটা ভিডিওতে এর প্রতিবাদ জানিয়েছি, তীব্র নিন্দা জানিয়েছি। এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো নষ্ট করলে আওয়ামী লীগেরও ক্ষতি নেই, বিএনপিরও ক্ষতি নেই, ক্ষতি হলো আমাদের জনগণের। এবং কি ইন্টারনেট বন্ধ করার পর দীর্ঘ 9টা দিন আমরা পুরো বাংলাদেশ অচল হয়ে গিয়েছি। আমাদের দোকানপাটগুলো কারফিউর জন্য বন্ধ রাখা হয়েছে। সব দিকে আমরা নিস্তব্ধ হয়ে গিয়েছি। কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা উঠে দাঁড়াবো, আমাদের সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা মোবাইলের ট্যাক্সিলোডে পর্যন্ত টাকা লোড করতে পারি নাই। আসুন, এখন এই যে হামলা, এই যে গণ্ডগোলটা হয়ে গেল, এখানে কিছু কথা থেকে যা, যে কথাগুলো একজন নাগরিক হিসাবে আমি বলি। আসলে কয়েকটা ভিডিও দেখে খুবই স্তব্ধ হয়ে গেলাম, নিস্তব্ধ হয়ে গেলাম। যেভাবে মানুষের ওপর গুলি করা হয়েছে, আপনার অসংখ্য মানুষ, আমি গতকাল একটা ভিডিও দেখেছি, 21 জন না 22 জনের 42 লাশ কবর দেওয়া হলো। অর্থাৎ এই লাশগুলো কাদের, এদের পরিচয় মিলে নেই, এদেরকে কবর দেওয়া হলো 42 হিসাবে। এইভাবে গত বৃহস্পতিবার এবং শুক্রবার কি পরিমাণ তাণ্ডব বাংলাদেশের প্রশাসনের সাথে, আপনার ছাত্র আন্দোলন বলেন, বিএনপি জামাত বলেন, তাদের সাথে হয়েছে। এতে শুধু যেমনি দেশের ক্ষতি হয়েছে, তেমনি প্রশাসন যেমন বিপদে পড়েছে, সরকার যেমন কোণঠাসা হয়েছে, ঠিক একইভাবে অনেক মানুষ প্রাণ দিতে হয়েছে। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। এবং আমি দেখেছি পুলিশের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যাদের প্রশাসনে যারা ইন্তেকাল করেছেন, যারা মারা গেলেন, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জন্য তারা অনেক কষ্ট, অনেক দুঃখ প্রকাশ করেছে। কিন্তু সাথে সাথে এই দুঃখটা তাদের প্রকাশ করা উচিত। জনগণের উপর তারা গুলি করেছে, অনেক নেতাকর্মী আহত হয়েছে, শত শত, এবং অনেকে মারা গিয়েছে, অনেক পথচারী মারা গিয়েছে। আমরা উত্তরেও খবর পেয়েছি, উত্তরে একজন আলেম, তার গায়ে গুলি লেগে তিনি মারা গেলেন। অথচ সেই আলেম তো এখানে কোনো আন্দোলন করতে নামেন নাই, তার গায়ে কেন গুলি লেগেছে? এইভাবে অসংখ্য মানুষ জীবন দিতে হলো। এই তাণ্ডব, এই মহাতাণ্ডব, আমার তো মনে হয় আপনার স্বাধীনতার পরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এরকম মারাত্মক আকার ধারণ করেছে কিনা, এরকম আন্দোলন আমাদের চোখে পড়ে নাই। প্রিয় দর্শক, খুবই দুঃখজনক। আসলে এই ভিডিওগুলো যখন চোখের সামনে আসে, কারো হাত নেই, কারো পায়ে গুলি, কারো কলিজায় গুলি, কারো আপনার পিঠে গুলি, কাউকে টেনে হিঁচড়ে নিয়ে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, এগুলো যখন দেখি তখন হৃদয়টা ধুমলে মুচড়ে যা, যে আজকে কি হলো। জুলুমের স্টিম রোলার এমনভাবে চালানো হয়েছে যার শেষ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা অন্যায় জুলুমের হিসাব নেবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তো একজন নাগরিক হিসেবে, একজন ইউটিউবার, আমি রেগুলার সব বিষয়ে কথা বলি, সেই হিসাবে এই বিষয়গুলো দুঃখ প্রকাশ করলাম আপনাদের সামনে কাদের সিদ্দিকীর এই কথাকে কেন্দ্র করে। আসলে আজকে আমরা সত্যি বাকরুদ্ধ, আমরা বাঙালিয়া, আমরা না পারি কোনো কথা বলতে, না পারি কোনো কিছু লিখতে, কথায় কথায় আমাদের বিপদের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে, আমাদেরকে হেফাজত করুক, জুলুমের স্টিম রোলার থেকে আমাদেরকে মুক্ত দান করুক।